আমাদের কতজন? আমাদের এই পঞ্চায়েত সমিতির সদস্য হচ্ছেন 419 জন, যার মধ্যে 210 জন হচ্ছেন মহিলা, এবং এই তার মধ্যে 18 জন সমিতির চেয়ারপারসন আমাদের মহিলা, ভাইস চেয়ারপারসন মহিলা। আমাদের জেলা পরিষদের কটা? 8টা, তার মধ্যে জেলা পরিষদের সংখ্যাগত প্রতিনিধি 116 জন, যার মধ্যে 58 জন মহিলা এবং 4 জন সভাধিপতি মহিলা এবং সহকারী সভাধিপতি মহিলা। আমাদের রাজ্যে আমি যদি এটা পরিসংখ্যানটা টোটাল করি তাহলে 3500-এর বেশি জনপ্রতিনিধি মহিলা আমাদের রাজ্যে রয়েছে, যার মধ্যে এরকম মহিলা রয়েছে উত্তর পূর্বাঞ্চলের প্রথম কোন মহিলা রাষ্ট্রসংঘে গিয়ে আমাদের এই পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি ভাষণ রেখেছেন। আপনারা সকলেই জানেন আমাদের সিপাহী জেলার যিনি জেলা সভাধিপতি তিনি রাষ্ট্রসংঘে গিয়ে ভাষণ রেখেছেন। তারপরেও আমাদের শুনতে হয় যে আমাদের এখানে বালিকা বিবাহ কেন বাড়ছে, এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। এর জন্য আমি কথাগুলো বলছি। আজ যদি আমাদের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অনেকগুলো পরিকল্পনা, অসংখ্য অগণিত, নিশ্চয়ই এগুলো আজ সারাদিন যখন আপনাদের কর্মশালা হবে যারা এক্সপার্টরা আমাদের দপ্তরে তারা বলবেন, এই অসংখ্য অগণিত কাজ মিশন মোডে আমাদের কাজ চলছে। আজ আমরা যদি দেখি মিশন শক্তি প্রকল্পের মাধ্যমে ওয়ান স্টপ সেন্টারের কথা বলেছেন, আমাদের 8খানা ওয়ান স্টপ সেন্টার রয়েছে, আরো 2খানা মঞ্জুরি আমরা পেয়েছি, আরো 2টা নতুন করে তৈরি হবে কৈলাসহর এবং আমাদের ওয়েস্টে। যেহেতু ওয়েস্টের ওয়ান স্টপ সেন্টারটা শহর থেকে একটু দূরে এবং আমাদের কৈলাসহর ওয়ান স্টপ সেন্টারটা শহর থেকে অর্থাৎ আমাদের ডিস্ট্রিক্ট টাউন থেকে একটু দূরে হয়েছে, তার জন্য 2টার জন্য আমরা মঞ্জুরি চেয়েছি, 2টা আমরা পেয়েছি। আমরা যদি দেখি শক্তি সদন নির্মাণ বা আমাদের ওমেন হেলথ ওয়েলনেস সেন্টার বা ওমেন হাব তৈরি হয়েছে, প্রত্যেকটা জেলায় তারা কাজ করছেন, আপনারাই তাদের প্রতিনিধি হয়ে এসেছেন, আপনারা সকলে কাজ করছেন। সখী নিবাস বা আমাদের কর্মচারী যারা কর্মজীবী মহিলা যারা হোস্টেলে থাকবেন তাদের জন্য আমাদের আগরতলাতে একটা মাত্র ছিল, আরো 10টা মঞ্জুরি পেয়েছি আমরা। অনেকগুলোতে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে তার কাজ শুরু হয়েছে, অনেকগুলো বাকি আছে, সেগুলো আমাদের হবে। আমরা যদি দেখি আমাদের ওমেন হেল্পলাইন নাম্বার বা বেটি বাঁচাও বেটি পড়াও এই ধরনের কার্যক্রম আমরা করছি, কেন তারপরে এই সমস্ত মানে আমরা কেন সেটাকে থেকে রোধ করতে পারছি না? আমরা যদি দেখি আমাদের সব দপ্তরের সুস্থ মানসিক রোগীদের জন্য 25 বেডের একটা হাফওয়ে হোম আমাদের নরসিংগড়ে অলরেডি কাজ করছে, সেখানে আমরা সেটাকে পরিচালিত করছি। আমরা যদি দেখি আমাদের বৃদ্ধাশ্রম মহিলাদের জন্য মায়েদের জন্য সেখানে আমরা নরসিংগড়ে সরকার পরিচালিত ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে যেগুলো এনজিও পরিচালিত সেগুলোকে আমরা অর্থ দিচ্ছি এবং সেগুলো কাজ করছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা মাতৃপুষ্টি উপহার 2000 টাকা করে দেওয়া হয়, একটু আগে আমাদের অধিকর্তা বলেছেন তার পরিসংখ্যান। আমরা প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনায় 5000 টাকা, দ্বিতীয় কন্যা সন্তানের জন্য 6000 টাকা, তার ব্যাপকভাবে কাজ করছি। এবং আমরা গত 5 বছরে যেগুলো পেন্ডিং ছিল যারা নিতে পারেনি এই সুবিধাটা, সেটাও আমরা সেই যারা ব্যাকলগ ছিল সেগুলো আমরা এবার ক্লিয়ার করেছি, আমরা তাদেরকেও দিয়েছি। এগুলো যেমন আমাদের দপ্তরের সফলতা, কিন্তু আমাদের দপ্তরে যেগুলো আমরা করতে পারছি না, এই কথাটা আমি বারবার এর জন্য বলছি, আমরা হৃদয় থেকে কাজটা করছি না, মন থেকে কাজটা করছি না। এতজন জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও এতগুলো মহিলা সংগঠন কাজ করছে, আমরা তাদের কাছে সেভাবে যেভাবে যাওয়া চাই আমরা সেভাবে হয়তো যেতে পারছি না বা আমরা যাচ্ছি না। তার জন্য আজও বালিকা বিবাহের মতো কুপ্রথাটা কিছু সংখ্যক জায়গায় সেটা এখন রয়েছে। আমরা যদি তাদের কাছে যাই তাহলে সেখান থেকেও আমরা ঘুরিয়ে আনতে পারবো, আমরা সঠিক করতে বলতে পারবো মহিলা আত্মনির্ভর রাজ্য। আমরা দেখুন আমাদের রাজ্যে যে স্পন্সরশিপ ফস্টার কেয়ার যে স্কিম, এই স্কিমে আমরা এবছর প্রায় 2500 ছেলে মেয়েদেরকে আমরা সেই স্কিমের আওতায় এনেছি। আমরা যদি দেখি আমাদের রাজ্যে যে 4000 টাকা করে দেওয়া হয়, এবছর অসংখ্য অগণিত ছেলে মেয়ের অ্যাপ্লিকেশন আমরা নিচ্ছি। আমরা জুবিনাল জাস্টিস ফান্ডে যে 3 লক্ষ টাকা চিকিৎসার জন্য দেওয়া হয়, আমরা প্রত্যেক মাসে এভারেজ 30 থেকে 40 জনকে প্রত্যেক মাসে এই সাহায্যটুকু আমরা করছি। যেখানে গরিব বাচ্চারা আছে তাদের জন্য আমরা কিছু করছি। সামাজিক সুরক্ষা পেনশন, সামাজিক ভাতা যেখানে দেওয়া হয় শুধু মহিলাদেরকে আমাদের রাজ্যে 2000 টাকা করে, যেখানে 600 টাকা ছিল 700 টাকা ছিল, সেটাকে বাড়িয়ে আজকে 2000 টাকা করা হয়েছে। সেই ভাতাটা কত? সেই সংখ্যাটাও প্রায় 1,14,300 লোক মহিলাকে আমরা সামাজিক পেনশন দিয়ে থাকি আমাদের রাজ্যে। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও।
আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।